জ্বালানি সংকটে ধুঁকছে দেশের শিল্প খাত। গ্যাসের অভাবে দিনের পর দিন বন্ধ রয়েছে কারখানাগুলোর উৎপাদন। ফলে প্রতিদিন শত কোটি টাকার ক্ষতি হচ্ছে এই খাতে। বেতন ভাতাও অনিশ্চিত শ্রমিকদের। এর সাথে যোগ হয়েছে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতাদের মুখ ফিরিয়ে নেবার শঙ্কাও। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। গ্যাসের অভাবে বন্ধ হয়ে আছে ডাইং মেশিন, থেমে আছে উৎপাদন। নারায়ণগঞ্জের ফতুল্লার এই প্রতিষ্ঠানটিতে কাজ করেন ১২০০ শ্রমিক। জ্বালানি সংকটের কারণে ছুটি দেওয়া হয়েছে তাদের অনেককেই। ৬ দিন থেকে ৭ দিন যাবৎ আমরা টোটালি গ্যাস পাচ্ছি না, একদম জিরো। এখন বিদ্যুৎ দিয়ে সামান্য যতটুকু চালানো যাচ্ছে ফ্যাক্টরি অতটুকুই চলতেছে, কিন্তু গ্যাসের যেগুলো আছে আমাদের টোটালি বন্ধ আছে। এমন সংকটে গাজীপুর, ময়মনসিংহ, সিলেট সহ সারা দেশের অসংখ্য শিল্প প্রতিষ্ঠান। দিনে হাজার কোটি টাকা লোকসানে দিশেহারা মালিক কর্মকর্তারা। জানান, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে হিমশিম খেতে হচ্ছে। বাধ্য হয়ে ছাঁটাই করতে হচ্ছে কর্মী। আমরা শ্রমিক নিয়োগ বন্ধ করে দিচ্ছি, সব সেক্টরেই, সব ডিপার্টমেন্টে নিয়োগ বন্ধ করে দিচ্ছি। কারণ আমরা শ্রমিকরা করবো কি, যা নিছি তাই তো অলস দিন কাটাচ্ছে। তারাও একটা আতঙ্কের মধ্যে আছে যে আমাদের ফ্যাক্টরি মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। এই আতঙ্কটা কিন্তু ছড়াচ্ছে। আমাদের অনেকে এখনো বেতন দিতে পারেনি। উৎপাদন কমে যাওয়ায় শুধু পোশাক শিল্প খাতেই ক্ষতি $১৫০ কোটি বেশি, এমন দাবি বিকেএমই এর সভাপতির। বলেন, দেশের শিল্প খাতের ওপর আস্থা হারাচ্ছেন বিদেশি ক্রেতারা, ফলে কমতে শুরু করেছে ক্রয়াদেশ। কারণ আমার তো মাস শেষে শিপমেন্ট করে ওই শিপমেন্টের ডকুমেন্টস দিয়ে টাকা ব্যাংক থেকে নিয়ে আমাকে স্যালারি দিতে হয়, ওই টাকা দিয়ে আমাকে ব্যাংকের ইনস্টলমেন্ট পরিশোধ করতে হয়। তো আমি যদি উৎপাদন করতে না পারি, আমি যদি রপ্তানি করতে না পারি, তাহলে আমি টাকা পাবো কোত্থেকে? দুটি এলএনজি টার্মিনাল আংশিকভাবে চালু হওয়ায় জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ। তবে চাহিদার তুলনায় তা অনেক কম হওয়ায় শিল্প খাতে সংকটের উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।